হ্যালো। তোমরা কেন যাচ্ছ না? আবার তোমার সঙ্গে তো কালকে কথা হয়েছে আমার। না সাহেব, না কেউ পেমেন্ট না দিলে বিশ্বাস করছে না কেউ আর। মানে টাকা না দিলে বলছে যাবো না আর কাজ করতে। 2 মাসের আরে কাজ হয়ে গেল, বলছে পয়সাই পেলাম কে না। বলছে? তুমি আমাকে ওকে ফোন দাও, কে বলছে দাও। আর তো 4টা লোক আছে, ফোন দাও, কে বলছে আমি কথা বলি। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, কে আছো গো? ও স্যার বলতেছিলাম বলি 2 মাস তোমার হয়ে নাম গেল। কি? নাম কি? রাহুল। হ্যাঁ রাহুল, বলো। স্যার বলতেছিলাম দেখো, গরিব ঘরের ছেলে বলি খাটতে আসিছি, দেখো চাষবাস তো কিছু না, বুঝতেই পারছে। আরে ভাই, তোমার তোমার কথাটা বুঝছি, কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা না হলে আমি কি করে দিব গো? আমাকে দেখুন তুমি স্যার, এটা বুঝিয়ে দাও আজকের দিনে। হ্যাঁ তো স্যার আমি দেখুন বলেছি আমার, দুদিনের আমার আসবে। আমি দুদিনের মধ্যে যেই দিন আসবে আমি পাঠিয়ে দিব। দুদিন তো আমি তোমাকে টাইম জিজ্ঞেস করেছি। শুনুন শুনুন স্যার, আপনার কি বলা হচ্ছে, তাহলে যেরকম আমি কালকে ফোনে একজনকে ফোন করেছিল ফুলচাঁদ নাম বটে, উহাকে ফোন করে নিয়ে বলছে, ফুলচাঁদ আর অমরনাথকে বলছে যে তোমাদের দুজনের পেমেন্ট হয়ে যাবে, তোমরা তাকে বাড়ি পাঠান দিব, চলে যাবে, তারপর কিছুদিন পরে আসবে আরো ইয়ারাকেও, তাহলে উয়ারা তো গেলে ইয়ারাও বাড়ি যাবে। তারপরে মারার হুমকি দিচ্ছে, বলছে যদি না যায়, বলছে রুম যদি না খালি করে তাহলে বলছে মারে মুরে বলছে খেতে দিব। এগুলা কি তোমার ভালো হচ্ছে বলো স্যার? আমরা পেটের জ্বালায় খাটতে আসছি এখানে। আবে, আমি আমি উত্তমকে কালকে আমি বলেছি কি আমি তোমাদের সবার টাকা যেটা আছে ক্লিয়ার করব। দেখুন স্যার, বিশ্বাস তো আমি স্যার যখন আমার নিজের মুখে বলেছি, যখন আমি ওকে কি বলেছিলাম, আমি পরশুদিন ওকে বলেছিলাম আমি আজকের দিনে টাকা পাঠাবো। আমি ওই দিন টাকা পাঠালাম না। দেখুন আমি স্যার এরকম তো, শুনুন স্যার দেখুন এরকম তো আর বিশ্বাস করা যাচ্ছে না। একরকম বলছে আর একরকম করছে, এটা তো আর আমাদের গাঘর নয়, এইটা বিদেশ বটে। দেখো যদি রাতে রাতে আঁধারে যদি মারি দিয়ে চলে যায়, তাহলে কি হবে? বাপ মায়ের কষ্ট হবে যে আমার ছেলেটা খাটতে গেছিল, কোথা গেছিল, ওখিন গেছিল, ওখিন থেকে এই অবস্থা হয়েছে, তাহলে বরণ কি করবো? আরে রাহুল, তুমি তো এখানে আরো আগে থেকে কাজ করছো গো। অত কেন কিসের কথা বলছো? টাকা পাওনি তুমি এখন অব্দি? সব দিন স্যাটারডেতে টাকা পাওনি? তা আগে সব সময় আগেবার, তোমাদের সিচুয়েশন খারাপ হতে পারে, লোকের সিচুয়েশন খারাপ হতে পারে। তুমি পাওনি টাকা আজ অব্দি? আর সে তো স্যার বুঝতে পারছি আগেবারে যে না, টাকা। তুমি পাওনি? না স্যার, আমি তো অস্বীকার করছি না, পাইছি তো, আমি তুমি তো আগের বলছি তো, টাকা পাওনি? আমি তো বলছি স্যার পাইছি। তো কিসে নটাঙ্গি করছো আজকের দিনে? তোমরা কত বলেছি দুদিনে পেয়ে যাবে, তো পেয়ে যাবে। আজকে তোমরা যাবে না, আমাদের কাজটা এখানে বন্ধ হয়ে যাবে। আর যদি আমার কাজ বন্ধ হয়ে যাবে, আর আমি তোমাকে আবার মুখ থেকেই বলছি 1 টাকাও দিব না। এটা তোমরা মনে রাখবে। তাহলে 1 টাকাও জানবো দিব যে, না। কি করলে করবে, নিবে, যাও বেরো, যাও। তাহলে জানবো যে না যদি আর কি আজকে করবো। তোমরা, আর আমি তোমাকে যখন কত ভালো থেকে একে উত্তমকে বলে দিই আমি 24 তারিখ অব্দি তোমাকে টাকা পাঠিয়ে দিই। এটা আমার দায়িত্ব, আমি তোমাকে পাঠাবো। আজকের দিনে আমার ব্যাংকে নেই, তোমরা কিছু করে নাও, আমি তো পাঠাতেই পারবো না। যদি ব্যাংকে নেই কি করে পাঠাবো গো? এই বৃক্ষ দিয়ে আনবো? আর তোমাদের টাকা রাখার জন্য আমি বলছি না। আচ্ছা, সেদিন বললাম যে পেমেন্ট করে দিব 12টার আগে, সকালে তোমরা পেমেন্ট দেখবে, তারপরে তো সকালে করেছি তো পেমেন্ট, তার করেছি না পেমেন্ট। তার একক জনের পেমেন্ট তোমার আছে 14,000, কারো 11,000, কারো আছে হ্যাঁ আছে, 14,500। হ্যাঁ আছে, আছে। আমি বলছি আমার ব্যাংকে এখন একটু টাকা নেই। তোমাদের আমি কি পেমেন্ট করতাম? তোমাদের তো সাগরকে করার ছিল। আমি এইসব সব সাইড করে বলছি কি তোমাদের 24 তারিখে টাকা দিয়ে দিব। কিন্তু যদি আজকে তোমরা কাজে না যাও, আর আমি ফোনও তুলবো না, ফোনও করবো না, আর কিছু না। কেন কি ঠিক আমি আছে। আর টাকা পাবো না, এটা তোমরা মনে রাখবে। আর কোনো, আমি কোনো কিছু হেল্প করবো না, কিছু না। আমি 24 তারিখে, তোমরা যদি আজকে কাজে যাচ্ছ, 24 তারিখে আমরা তোমার টাকা দিয়ে দিব। আজকে যদি যাও না, আর টাকা আমি তো দিব না গো। সাগর থেকে যেটা করবে করবে, যেখানে থাকবে, যে হ্যাডম্যান্ডে বসে থাকবে বসে থাকবে, যত বছর বসে থাকবে বসে থাকবে। হ্যাঁ স্যার। ঠিক আছে? না স্যার, টাকা না পেমেন্ট পেলে আমরা তোমাকে যাবো আমি না। কালকেও বললাম। না স্যার, আপনি তো বহুত কিছু হ্যাঁ ঠিক বলেছিলেন, আছে। কই আপনার তো কথা একটা হ্যাঁ, মানে ক্লিয়ার নাই হলো। আপনি তো বলছিলেন 11 তারিখ থেকে 12 তারিখের মধ্যে আপনার সাইড যাবো। তুমি না সাইড আলে একবার দেখা করতে আইলেন নাই। আমি
আমি তাহলে আমি কলকাতায় সেদিন নেই। বললাম, তুমি সেদিন বলেছিলেন যে কলকাতায় আমি নেই 8 দিন হাফ থেকে। টাকা পেমেন্ট করবো, হাফ টাকা তো তুমি পেমেন্ট করতে পারো নাই। যে 15টা ডিউটি করছে সেও পাই গেল উত্তম টাকাটা, ভালো উত্তম ও ও উত্তম ঠিকই আছে, ও আর না পালো কোনো অসুবিধা নেই উত্তম গিয়ে। হ্যাঁ উত্তম হ্যাঁ, তো সবার টাইম একটু খারাপ হতে পারে, ঠিক আছে? আমার টাইম পুরো তুমি খারাপ যে চলছে। আজকে আমার করছো, শুনুন 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 সাহেব, হ্যাঁ ঠিক আছে, চলো, আমি সাগরকে হয়ে গেছে। বলেছিলাম আজ এক আর সপ্তাহ তুমি আগে টাকা থেকে যে পাবে আমার না। 20,000 টাকার দরকার। তুমি বলে আমাকে ম্যানেজমেন্ট হ্যাঁ। করুন, আমি আপনার কাজ ম্যানেজমেন্ট করছি। তুমি 20,000 আর টাকা পাচ্ছ কি? আমার তুমি 20,000 টাকা 20,000 বললাম, টাকা পাচ্ছ কি? ও নাই দিতে পারলো নাই, তাহলে আমি আর কি করে বিশ্বাস কিসের করবো? দিবে? জানিছে সেই আমাকে ধোকা দিচ্ছে। হ্যাঁ, এখন তুমি এখানে 600 টাকা রেট সাগরকে বলে এনে নিয়ে আমাকে নিয়েছো, 550 সাগরকে টাকা রেট বলেছি। দিচ্ছে। হ্যাঁ, এখন তুমি এখানে সাগরকে এনে নিয়েছো। তাহলে আমাকে সাগর যখন এনেছে, আমি সাগরে কোথায় এসেছিলাম, আমি আসতাম না, আমার উড়িষ্যায় ঠিক ছিল। পরে কোথায় বলছে সাইডটা আমার কমজোরি হয়ে গেছে, আমাকে আসুন বলছে কাজ আমাকে পার করে দিতে, ওইভাবেই এসেছিলাম। আমি অত বড় পেন্টারও লয়, আর আমি অত বড় পেন্টার লয়, কিন্তু অভিজ্ঞতা যতটুকু আছে ততটুকু আমি কাজের টানে দিই। উত্তম এদের ভাই শোনো, এদের থেকে আমি ডবলই কাজ এখন করি। তোমাকে যেটা কাজ করার আছে আমি হ্যাঁ, তোমাকে ওইটাই এদের বলছি। থেকে আমি ডবলই কাজ করি, যতটুকু করি এর থেকে কি ডবল তুমি কাজ করি। এখন আজকের দিনে তুমি টাকা পাতে পারবে না। তুমি যদি আমার ওইখানে কাজটা আজকের দিন তুমি খারাপ করে দাও, ওইখানে স্যার বলেছে লোক না ঢুকলে আর বিল করবো না এই মাসে। যদি তুমি এই কাজটা খারাপ করিয়ে দাও তাহলে তুমি এটা এক্সপেক্ট করো না কি আমি পেমেন্ট কিছু করব। তুমি সাগর থেকে হ্যাঁ কথা সাহেব, বলবে না তারপরে। পেমেন্ট না পালো কোনো অসুবিধা নাই কি আর, আমার বিশ্বাস হারিয়ে গেছে সাহেব। বিশ্বাস আমি তোমাকে মিথ্যে বিশ্বাস কথা হারিয়ে গেছে বলিনি। মানে কি, আমি আমার যেদিন জনটা তোমাকে জরুর। বলেছি ওই দিন পাঠিয়েছি, কিন্তু আমার কাছে এখন হচ্ছে না, তখন অবধি তোমাকে কি করে পাঠাবো? তুমি আমাকে সাগরকে যখন শুধু এই বলছিলাম, কথাটা সাগর বলছে বোঝাও। না আমি মালিকের কাছে নিয়ে নেই অত টাকা। আপনি বলছে অত টাকা নিয়ে নিয়েছে, তোর পুরা আরো 5 মাস হলে হিসাব দেখাচ্ছেন। ওটা তো আমাদের দেখে লাভ নাই যে